দেখো বন্ধুরা, আজকে আমাদের নতুন একটা রেসিপি হচ্ছে। আজকে কি রান্না হচ্ছে? ধনিয়া চিকেন। আজ আমাদের ধনিয়া চিকেন মানে গ্রিন চিকেন রান্না হচ্ছে। কেমন করে করছি সেটা দেখো। এই যে দেখো তোমরা, চিকেন ধোয়া আছে, নুন দিয়েছি, হালকা সামান্য একটু হলুদ দিতে হয়, আর দই দিয়ে মাখানো আছে। লবঙ্গ, সাদা তেলটা গরম হয়েছে, লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে এখন এটা ভাজা হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ হালকা করে পেঁয়াজ লাগে। এর সঙ্গে এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর ধনে গুঁড়ো। সামান্য অল্প পেঁয়াজ কুচনো লাগে। এই দেখো বন্ধুরা, এটা কি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাও একদম সামান্য অল্প লাগে। এতে ধনে গুঁড়ো লাগে আর ধনে পাতা বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে এখন কষিয়ে নেবো। তো আজকের রান্নাটা মনে হয় খুব সুন্দর হবে। আমি কোনোদিন খাইনি, ওই বললো যে এইরকম ভাবে আজকে চিকেনটা রান্না করে দেখো, ভালো হয় খেতে। দেখা যাক কেমন হচ্ছে। কি দিচ্ছ এটা? এই দেখো ধনে, এটা বাড়িতে আমরা গুঁড়ো করেছি। গোটা ধনেকে আমরা গুঁড়ো করেছি, কেনা ধনে না। হ্যাঁ, গোটা ধনে নিয়ে এসে আমরা বাড়িতে। এটা কিন্তু ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হয়, তাই তো? হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা, চিকেন এতটা, মশলা দেখতে পাচ্ছ একদম কম। হ্যাঁ, এটাতে মশলা বেশি লাগে না। এটা কিন্তু মেন রুটি দিয়েই বেশি ভালো লাগে। রুটি, পরোটা এগুলো দিয়েই খেতে বেশি ভালো লাগে। দেবো 5 মিনিট, হালকা সিমে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো, এবার কাজু বাটাটা এতে দিয়ে দেবো। ঠিক আছে, কাজু বাদামটাই কি বাটতে হবে তো? হ্যাঁ, এই দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে 5-6 মিনিট চাপা দিয়ে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, চিকেনটা দিয়ে দিলাম এই মশলাটায় দিয়ে এবার 20 মিনিট ঢাকা থাকবে। তারপরে এর মধ্যে কি দেবে? তারপরে কাজু বাটাটা দিয়ে দেবো, আবার কষতে কষতে তারপরে দেবো ধনে পাতা বাটা। ধনে পাতা, সোডা আর লঙ্কা দেবে বলে? হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা ধনে পাতার সঙ্গে দেবে, এতে কোনো লঙ্কা দেওয়া নেই। হ্যাঁ, দেখো ধনে পাতা বাছতে বসে পড়েছে, তাই তো? ধনে পাতা বাছছো তো? দেখো 500 গ্রাম চিকেনের সঙ্গে জল ছেড়ে দিয়েছে। এই দেখো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো। আমরা একটু আমরা ঝাল খাই বলে একটু বেশি দিয়েছি, তাই তো? হ্যাঁ, অনেকে কম দেয়, অনেক। কাজু বাটা দেখেছো, কাজু বাদামটাকে পুরো এরম ভাবে বেটে নিতে হবে। দিয়ে এটা নাড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে যখন একদমই, তারপর লাস্টে আমাদের এখানে বাটা হবে ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এই দেখো, এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দেয়া হয়েছে। এবার এটাকে বাটবো, কিন্তু এটা শুধু বাটবো না, এর মধ্যে আমরা একটা জিনিস অ্যাড করব, দেখাচ্ছি কি। এর মধ্যে আমরা দেব বরফ। বরফটা এই কারণেই দেয়া যে কালারটা কি হবে, পুরো বলো গ্রিনই থাকবে। হ্যাঁ, কালারটা ফেড হয়ে যাবে না, পুরো গ্রিন থাকবে। এরকম 2 টুকরো দিয়ে দেবে বরফ। হ্যাঁ হ্যাঁ, তাহলে চিকেনটা কি রেডি হয়ে গেছে? হ্যাঁ, এই দেখো চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আর সেদ্ধও পুরোপুরি খুব সুন্দর ভাবে হয়েছে। আর এটাতে কিন্তু আমরা জল দিইনি, নিজে থেকে এতটা জল বেরিয়েছে। এবার আমরা মেন জিনিস দেবো না, এই দেখো, এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, এটাতে কিন্তু জল অ্যাড করবো না, কিন্তু যেহেতু মিক্সির মধ্যে আছে অল্প একটু জল দিয়ে নেড়ে চিকেনটার মধ্যে দিয়ে দেবো। দেখো, দেখেছো, পুরো গ্রিন গ্রিন হবে। চলো পুরো রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু ফুটে গেলে গ্রিন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এবার হয়ে গেছে। দেখেছো, আমাদের চিকেনের কালারটা কিন্তু পুরো গ্রিন আছে, মানে অরিজিনালি। যদি বরফটা না দিতাম, জল দিইনি দেখো। হ্যাঁ, তাতেও এতটা গ্রেভি। তোমরা কিন্তু কেউই জল দেবে না চিকেনটায়,
আমাদের এখানে রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে, তাই তো? হ্যাঁ, খেয়ে দেখি এবার কেমন হয়েছে। আজকে খেয়ে নি, তারপর দেখো আমি টেস্টটা করে বলবো কেমন হয়েছে। তো আমাদের এখানে গ্রিন চিকেন মানে ধনিয়া চিকেন আর পরোটা রেডি হয়ে গেছে। চলো খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। খালি বিড়াল খান, ও আবার সকাল থেকে। যা ভালো টেস্ট হয়েছে বলার কথা না, কিন্তু সত্যি? অবশ্যই সত্যি ভালো সত্যি হয়েছে। ভালো হয়েছে? রুটি পরোটা দিয়ে এটা ভালো লাগবে। চলো আমি তো খাবারটা এনজয় করি। খারাপ লাগবে না, ভাতও ভালো লাগবে। ভাত মানে কি, পোলাও টোলাওয়ের সাথে ঠিক আছে, হ্যাঁ। পোলাও ফ্রাইড রাইস। হ্যাঁ, আমি খাবারটা খাই, সবসময় তো তোমরা পোলাও রাইস দিয়ে খাও। তোমরা ট্রাই করো এটা দিয়ে বাড়িতে, করে খেতে পারো। হেভি টেস্ট হয়েছে। টাটা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও যাতে বাকি সবাই করতে পারে। টাটা।